আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞান এর গাণিতিক সমস্যাটি চলো আমরা আজকে সমাধান করি। তো দেখো, এই 2026 এর অঙ্কটা এসেছে। এই প্রচুর বিভিন্ন বোর্ডে প্রচুর এই টাইপের অঙ্কগুলা এসেছে। তাহলে দেখো, এখানে বেগ বনাম সময় একটা ছক দেওয়া আছে। এখানে দেখো যে একটা গাড়ির বেগ সময় ছক নিম্নরূপ। তো এখানে সময় কিন্তু মিনিটে দেওয়া আছে। দেখো 0, 5, 10, 15, 20, 25, 30। আর বেগ দেওয়া আছে কি 0, 4, 8, 8, 8, 4, 0। আমরা একটা কাজ করতে পারি, এখানে সময়গুলোকে মিনিট থেকে আমরা সেকেন্ডে নিয়ে নিতে পারি। সেকেন্ডে যদি নিয়ে নিই, এইটা দেখো 300 সেকেন্ড, এটা হচ্ছে 600 সেকেন্ড, এটা 900 সেকেন্ড, এটা 1200 সেকেন্ড, এটা 1000, 1500, 500 সেকেন্ড। আর এটা হচ্ছে দেখো 1800 সেকেন্ড। ওকে, তাহলে সেকেন্ডে নিয়ে নিয়েছি। আমাদের প্রথমে বলছে কি, দেখো গাড়ির প্রথম 15 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। 15 মিনিট কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে এইখানে দেখো প্রথমে শূন্য, বেগ কি হয়েছে? 0 সেকেন্ডে 0, 5 মিনিটে কত হয়েছে? বা 300 সেকেন্ডে 4, এবং 10 মিনিটে 8, আবার 15 মিনিটে 8ই আছে। এখানে বেগের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে 10 থেকে 15 মিনিট পর্যন্ত বেগের কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ কি সমবেগে চলেছে ওইটুকু। তাহলে প্রথম 10 মিনিট অর্থাৎ প্রথম 600 সেকেন্ড কি হয়েছে? প্রথম 600 সেকেন্ড গাড়িটি সমত্বরণে গতিশীল ছিল। তাহলে আমরা একটু লিখি, এখানে বাদ দেওয়া আছে, এখানে প্রথম ক্ষেত্রে আদিবেগ ইউ সমান কি 0, আদিবেগ কত 0। তারপর 10 সেকেন্ড পর বেগ ধরলাম ভি, তাহলে ভি কত? 10 মিনিট পর, সরি 10 মিনিট পর বেগ হচ্ছে ভি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, এবং সময় t1 সমান কত মিনিট? 10 - 0, অর্থাৎ 10 মিনিট সমান কত? 600 সেকেন্ড। ওকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে 10 থেকে 15 সেকেন্ডের ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে বেগ ভি ইকুয়ালস 80 আছে। দেখো 10 সেকেন্ডের বেগ 8, 15 সেকেন্ডের বেগ 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড, এবং সময় t2 সমান 15 - 10 মিনিট সমান 900 - 600 সেকেন্ড সমান 300 সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন প্রথম ক্ষেত্রে, এটা গ নাম্বার, প্রথম ক্ষেত্রে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব S1 সমান, সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, u প্লাস ভি বাই 2 ইন্টু t1। তাহলে u এর মান কত? 0, প্লাস v এর মান 8 বাই 2, t1 কত সেকেন্ড? 600 সেকেন্ড। তাহলে কত দাঁড়ায়? 4, 4, 6, 24, 2400 মিটার। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় ক্ষেত্রে কি সমবেগে আছে না? তাহলে S2 সমান VT2, v এর মান 8, t2 এর মান হচ্ছে 300 সমান 2400 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 15 সেকেন্ডে মোট
অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস s1 প্লাস s2। তাহলে 2400 যোগ 2400, তাহলে 4800 মিটার। তাহলে প্রথম 15 সেকেন্ডে এই গাড়িটি মোট 4800 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। দেখো এখানে প্রথম কি এই যে 4048 কি বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পেয়েছে। এরপর পরের 5 মিটার মিনিট কিন্তু কোনো বেগ বৃদ্ধি পায় না, 8 মিটার পার সেকেন্ড 8 মিটার পার সেকেন্ডে। বুঝতে পারছো? তাহলে পরেরটুকু সমবেগে গেছে। তাহলে প্রথম সমতরণে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর সমবেগে অতিক্রান্ত দূরত্ব বের করব, বের করে দুইটা যোগ করে দিব। ওকে, এরপর দেখো পরেরটাতে আমরা এটা মুছে দিলাম। পরে ঘতে কি বলেছে? ঘতে দেখো উদ্দীপকের বিভিন্ন অংশে ত্বরণের প্রকৃতি একই কিনা লেখচিত্র অঙ্কন করে গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দিতে বলা হয়েছে। তাহলে এই যে প্রথম আর দ্বিতীয়, অর্থাৎ বিভিন্ন অংশে ত্বরণের প্রকৃতি একই হবে কিনা, তাহলে আমরা একটা কাজ করি, লেখচিত্রটা আগে অঙ্কন করে ফেলি। তো লেখচিত্রে কি করব, সময় বনাম বেগ, তাহলে বেগ দিব হচ্ছে কি y অক্ষ বরাবর, এই যেটা হচ্ছে y অক্ষ, আর x অক্ষ বরাবর দিব কি সময়। সময়টা সবসময় তোমরা x অক্ষ বরাবর দেওয়ার চেষ্টা করবে, আর বেগটা দিব কি y অক্ষ বরাবর। তাহলে দেখো সময় কত কত আছে, 0, 5। আচ্ছা, আমরা সেকেন্ডে যেহেতু নিয়ে নিয়েছি, সেকেন্ডের মানটাই বসাই, আমাদের জন্য সুবিধা হবে। 300 সেকেন্ড, তারপর হচ্ছে 600, তারপর 900, তারপর 1200, 1500, 1800। সময়টা হচ্ছে সেকেন্ডে নিলাম আমরা এই বরাবর। আর এইদিকে বেগটা নেব কি ms ইনভার্স 1 এককে। তাহলে বেগ কত কত আছে, 0, 4, 8, সর্বোচ্চ 8। তাহলে এইখানে 4 দিব, এখানে 8 দিব। ওকে, এখন বিন্দুগুলো বসাবো। এই যে যখন সময় কি 0 তখন বেগের মান 0, যখন সময় কি 300 সেকেন্ড তখন বেগ 4, তাহলে সময় যখন 300 বেগ তখন কত 4, এইখানে বিন্দু বসাবো। তারপর দেখো সময় যখন 600 বেগ তখন কত 8। তারপর দেখো সময় যখন 900 সেকেন্ড তখন বেগ কত 8। সময় যখন 1200 তখন বেগ কত 8। সময় যখন 1500 তখন বেগ কত 4, তাহলে এই যে 4। হ্যাঁ, তারপর সময় যখন 1800 তখন বেগ কত 0, এই যে বেগ 0 দিব। ঠিক আছে, এখন বিন্দুগুলো সংযুক্ত করে দিই আমরা। ওকে, তাহলে এটা দেখো কেমন হয়েছে। এটাকে ও বিন্দু দ্বারা যদি চিহ্নিত করি, এটা এ, এটাকে বি, আর এটাকে যদি সি বিন্দু দিই, তাহলে এ বি একটা অংশ, ও একটা অংশ, এ বি একটা অংশ, বি সি একটা অংশ। হ্যাঁ, তাহলে তিনটা অংশে আমরা কি করব, ত্বরণের মান বের করব, বের করে দেখব ত্বরণটা কোন অংশে কি রকম, কোথায় ত্বরণ হয়েছে, কোথায় কি বেগ পরিবর্তন হয় না, অর্থাৎ কি ত্বরণের মান 0, আবার কোথায় কি মন্দন হয়েছে। দেখো এইটুকু অংশে এই যে বেগ বৃদ্ধি পেয়েছে, দেখো উপর দিকে বেগ বৃদ্ধি পেয়েছে, সময় বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগ এবং কে সময় যদি একই হারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে সমত্বরণে, তাহলে এইটুকু অংশ সমত্বরণে গতিশীল, সমত্বরণটা বের করব। এইটুকু অংশে দেখো আদি বেগ যা আছে 8, শেষ বেগ কত 8 এ, তো বেগের পরিবর্তন ঘটে নাই, তার মানে ত্বরণ 0, অর্থাৎ সমবেগে গতিশীল এইটুকু অংশ। তারপর বিসি অংশে দেখো আদি বেগ বেশি, শেষ বেগ কম, তাহলে কি মন্দন হয়েছে। তাহলে দেখো ও এ অংশে সে ত্বরণ a1 সমান, তাহলে এখানে যদি আমরা আদিবেগ ইউ ধরি, ঠিক আছে, এইখানে ধরবো বেগ v1, তাহলে এখানেও বেগ কত v1, এইখানে বেগ ধরবো আমরা v2। ওকে, তাহলে দেখো এইটুকু অংশে ত্বরণ সমান কি শেষ বেগ বিয়োগ আদিবেগ বাই সময়, তাহলে এই শেষ বেগ কত এইটুকু অংশে v1, আদিবেগ কত ইউ বাই সময় হচ্ছে এইটুকু অংশের জন্য t। তাহলে মান বসাই, শেষ বেগ হচ্ছে 8, আদিবেগ 0, আর সময়ের মান কত 600 - 0,
তাহলে আমরা ভাগ করি 8 কে 600 দ্বারা ভাগ করি। 8 কে যদি 600 দ্বারা তোমরা করো, 8 কে 600 দিয়ে ভাগ করলে কত হয়? 8 ভাগ 600, 0.013 ms ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.013 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই ওয়ে অংশে ত্বরণ পেয়েছি, এটা পজিটিভ, তার মানে কি ত্বরণ সমত্বরণে গতিশীল। তারপর এবি অংশে ত্বরণ, এবি অংশে ত্বরণ a2 সমান, দেখো শেষ বেগ হচ্ছে v1 মাইনাস আদি বেগ v1, এটা শেষ বেগ, এটা আদি বেগ, আদি বেগ v1 বাই সময় হচ্ছে t2। তাহলে v1 থেকে v1 বাদ দিলে কত থাকে? 0। 0 কে যদি সময় দিয়ে ভাগ করি ফলাফল 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি ত্বরণের মান শূন্য হলে সমবেগে গতিশীল। তারপর বিসি অংশে ত্বরণ a3 সমান শেষ বেগ v2 আদি বেগ v1, তাহলে v2 মাইনাস v1 বাই t3, তাহলে v2 এর মান হচ্ছে কত? 0। এই যে এখানে বেগের মান কত? 0, শেষ বেগ 0, আদি বেগ কত কোথায়? v1 কত? 8, তাহলে 0 মাইনাস 8 বাই সময় কত দেখো 1800 মাইনাস এই যে এখানে বেগ সময় কত 1800 আর এখানে কত 1200, 1200। তাহলে কত হয় দেখো, মাইনাস 8 বাই 1200, 1800 মাইনাস 1200, ওকে। তাহলে মাইনাস 0.013 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে লক্ষ্য করো তো প্রথম অংশে ত্বরণের মান পজিটিভ এবং 0.013, মাঝের এবি অংশে ত্বরণের মান 0 মানে সমবেগে গতিশীল, এবং সর্বশেষ বিসি অংশে ত্বরণের মান এই যে দেখো ঋণাত্মক মাইনাস 0.013 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো যে এই দুইটা অংশে ত্বরণের মান সমান হওয়া সত্ত্বেও কে একটা পজিটিভ মানে ত্বরণ, পজিটিভ ত্বরণ, আর এটা হচ্ছে কি নেগেটিভ ত্বরণ মানে কি মন্দন হয়েছে। তাহলে আমরা লিখবো কি যে বিভিন্ন অংশের প্রকৃতি একই হবে কিনা বলছে, তাহলে ওই অংশে ত্বরণের মান কি বৃদ্ধি পাবে, অর্থাৎ পজিটিভ ধনাত্মক ত্বরণ হবে। এবি অংশে ত্বরণের মান 0 সমবেগে চলবে, এবং বিসি অংশে সমমন্দনে চলবে গাড়িটি। বুঝতে পারছো? তাহলে এটুকু লিখে পরে লিখে দিবা যে ওই অংশে গাড়িটি সমত্বরণে চলে, এবি অংশে গাড়িটি সমবেগে চলে অর্থাৎ ত্বরণ 0, এবং বিসি অংশে গাড়িটি সমমন্দনে চলে। ওকে, আশা করি সবাই এই গাণিতিক সমস্যাটি সহজে বুঝতে পেরেছ। এরকম আরো সকল অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। প্রত্যেক অধ্যায় ভিত্তিক তোমাদের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে তোমরা সকল অধ্যায়ের সকল বোর্ডের গাণিতিক সমস্যাগুলো খুব সহজে পেতে পারো, এবং এই সমস্যাগুলো দেখে তোমরা নিজে নিজে ঘরে বসেই সমাধান করতে পারো। তো আমাদের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিও দেখতে পারো। আর যে কোনো সমস্যা বা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান হলে বা পদার্থবিজ্ঞানের যে কোনো সমস্যা কমেন্টে জানাও, আমি ক্লাস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং তোমাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।